বিভিন্ন জায়গায় একটা স্লোগান লেখা থাকে, মাদক মাকে কাঁদায়। আসলেই একটা সন্তান, একটা ছেলে, একটা যুবক, একটা তরুণ যদি মাদকাসক্ত হয়ে যায়, পুরা পরিবারটার শান্তি নষ্ট হয়ে যায়। এলাকার যে সকল সমস্যাগুলি আছে, সবচেয়ে বড় একটা সমস্যা হলো মাদক। এই পুরা একেবারে গাবতলী থেকে নিয়ে হাজারীবাগ পর্যন্ত এই এলাকা দিয়ে মাদকের একটা বিরাট আখড়া এখানে। তো দেখেন, আমি রাজনীতি করলে জেল খাটতে হয়। 3 বছর জেলে ছিলাম, 40 দিন ছিলাম রিমান্ডে। বিভিন্ন থানার গারদে গেছি। থানার গারদে গেলে বোঝা যায় যে দেশে মাদকের কারবার কেমনে হয়। মাদকের প্রত্যেকটা কারবারের সাথে স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা জড়িত। যদি এই রাজনৈতিক নেতারা আর প্রশাসনিক কর্মকর্তা তারা যদি আন্তরিক হয়, কোনো এলাকায় একটা মাদক, একটা বাবা মানে ইয়াবা, 1 পুটলি হিরোইন, 1 পুটলি গাঁজা আসা সম্ভব না। আমাদের নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, তারা এটার কারণে ক্ষতিগ্রস্ত হইতেছে। যে নাকি মাদকাসক্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় একটা স্লোগান লেখা থাকে, মাদক মাকে কাঁদায়। আসলেই একটা সন্তান, একটা ছেলে, একটা যুবক, একটা তরুণ যদি মাদকাসক্ত হয়ে যায়, পুরা পরিবারটার শান্তি নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমার আশা যে যে সকল কিশোররা বিপদগামী হয়ে গেছে, দোষ তো কিশোরদের না, আসলে তো দোষ হলো যারা তাদেরকে ইউজ করে, তাদের সমাজপতি যারা এই সকল কিশোরদেরকে দিয়ে মাস্তানি করায়, চাঁদাবাজি করায়, কমিশন খায়, এইসব যারা করে সমাজের উঠতি প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। অথচ এই কিশোরদেরকে যদি একটু স্নেহ দিয়ে, মমতা দিয়ে, মাথায় হাত বুলায়, বুকে জড়ায় ধরে এদেরকে যদি প্রপার ওয়েতে কাজে লাগানো যায়, এরাই সমাজের মানুষের সেবায়, মানুষের কল্যাণে এরা হবে হিরণ্ময় হাতিয়ার।